হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু বনিস ব্লগ। একটা নতুন ব্লগ নিয়ে আবার আসলাম। গতকাল রাত্রে আমি লাস্ট দেখিয়েছিলাম বাইরে কিন্তু প্রচণ্ড মেঘ ডাকছিল আর সাথে কিন্তু হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, কিন্তু সকাল থেকে দেখুন যেইকার সেই আবার সেই রৌদ্র। সবে তো গরমকাল শুরু, তার মধ্যেই এত রৌদ্র শুরু। তো যাই হোক, এখন আমি চলে এসেছি সকাল সকাল ব্রেকফাস্ট বানানোর জন্য, কারণ আজকে হচ্ছে ফ্রাইডে আর কালকে মানে আগামীকাল হচ্ছে স্যাটারডে। তো ফ্রাইডেতে আমি ব্রেকফাস্ট বানাচ্ছি ব্রেড অমলেট, আর তার সাথে রয়েছে চা, আর মাম্মামের জন্য রয়েছে ওটস। তো এই নিয়ে আমি সকালটা শুরু করছি। আজকে ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কারণ আজকে আর একটা চমকপ্রদ জিনিস হচ্ছে, আজকে কিন্তু সরস্বতী পুজোর তৃতীয় দিন, এবং তৃতীয় দিন মানে ভাসানের দিন। তো সেই আজকে বিকেলবেলার দিকে ভাসান হওয়ার কথা আছে। তো চলুন ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সকালবেলা এমনি তাড়াহুড়ো থাকে, তার মধ্যে যতটা সম্ভব শর্টে একটা ব্রেকফাস্ট বানানো গেলে খুব সুবিধা হয়। মামার জন্য আমি অলরেডি তো করেছি, আমি বললাম আপনাদের। আর এইটা হচ্ছে ব্রেড অমলেট যেটা বানানো হচ্ছে, এর মতো ইজি প্রসেস আমার মনে হয় না আর আছে বলে। তো যাই হোক, ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। আমি বিকেলবেলা চলে এসেছিলাম ভাসানের ঠাকুর, যে সরস্বতী ঠাকুর যে ভাসান যাবে সেইখানে আমি এসেছিলাম। তো এখানে অলরেডি প্রিপারেশন চলছে সেই সবেরই। তো চলুন দেখি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এই সবাই পুজো আর ঠাকুরকে প্রণাম করে না, ঠাকুর প্রণাম করে না, সরস্বতী চলে যাচ্ছে না, ছোটগুলো প্রণাম করে। হ্যালো চলো চলো, তুমি যাচ্ছ চলে যা। তুমি যাবে না? চলে যাও না। মাকে এই ম্যাটারোতে তোলার সিনটা ঠিক কীরকম লাগছে বলুন তো? দুর্গাপুজোর ভাসানের দিন ঠিক যেরকম লাগে একদম সেম ওই রকম টাইপেরই লাগছে। প্লাস এখানে বরণ থেকে শুরু করে যেভাবে ঘট ভাসান, ঘট তোলা গাড়িতে সব কিছু নিয়েই সেই দুর্গাপুজোর ভাসানের মতনই কিন্তু লাগছে।
দুর্গাপুজোর যেমন একটা সমস্ত বাঙালিদের ছোট বড় সবার অনুষ্ঠানে, সরস্বতী পুজোটাও কিন্তু পাড়ায় পাড়ায় প্লাস ছোট ছোট বাচ্চাদের স্কুলে কলেজে প্রত্যেকটা জায়গায় একটা কিন্তু আনন্দের জিনিস। তো যাই হোক, মাকে তো অলরেডি নিয়ে যাওয়ার জন্য যাত্রা শুরু হয়ে গেছে ভাসান দেওয়ার। তো আসছে বছর আবার মায়ের অপেক্ষায় থাকবো, আরও একটা বছর ঘুরে ফিরে আবার আসবে, আবার দেখা হবে, আবার সেই আনন্দ উচ্ছ্বাস। তো আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে আগামীকাল আবার একটা ব্লগ নিয়ে, নতুন ব্লগ নিয়ে। তো আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন যারা নতুন আমার চ্যানেলটি দেখছেন, আর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।